নমস্কার বন্ধুরা। তো আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো সুজির পোয়া পিঠে। এটাকে অনেকে গুড় পিঠেও বলে থাকে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি 4 প্যাকেট মতো সুজি নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়ে নিয়েছি ও মৌরিও নিয়ে নিয়েছি। এখানে চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো। এখানে জল নিয়ে নিয়েছি, জলটা কিন্তু হাত ছোঁয়া গরম হতে হবে। সুজিটাকে প্রথমে আমি ভালোভাবে চেলে নেব, তারপরে অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে আমি মাখাতে থাকবো। তো হাত দিয়ে ভালোভাবে এইভাবে মাখাতে হবে এবং অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তো এটাকে কিন্তু হাতে সময় নিয়েও মাখাতে হবে, অনেকটা সময়ও লাগে এটা মাখাতে। তো অল্প অল্প করে জল দিয়ে দেখুন ব্যাটারটা আমার এইরকম পাতলা হয়েছে। এরপর আমি আর জল দেবো না। তো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ও মৌরি, কালো জিরে ও পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। দিয়ে অল্প কিছু গরম জল দিয়ে ব্যাটারটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা খুলে দেখুন ব্যাটারটা আমার এইরকম ঘনত্বে তৈরি হয়েছে। আমি কিন্তু এতে আর জল দেব না। এরপর কড়াইতে আমি তেল গরম করে নেব। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো পিঠেটা দেখুন আমার সুন্দরভাবে ফুলে উঠছে। কত সুন্দর ফুলেছে দেখুন, একদম লুচির মতো। পিঠেটাকে আমি এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। তো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, অসম্ভব মজার খেতে কিন্তু এই সুজির পোয়া পিঠে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু এইরকমভাবে ফুলে উঠছে, একদম লুচির মতো। তো এইভাবে আমি অনেকগুলো পিঠে একবারে ভেজে নেব। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।